নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে হ্যাশট্যাগ আমরা সকলে যে টপিকটা দিয়েছে আমাদের বন্ধু রঞ্জনা, বন্য স্বপ্ন। সত্যি করে বলতে কি আমি প্রথমটা বুঝিনি যে বন্য স্বপ্ন ব্যাপারটা কী। তারপরে মানে রঞ্জনার ভিডিওটা দেখলাম, দেখে বুঝলাম বন্য স্বপ্ন মানে হচ্ছে বার্নিং ড্রিম, এরকমই কিছু একটা, যেটা মনের মধ্যে ভীষণভাবে জ্বলে, এরকম কোনো একটা স্বপ্ন, জ্বলন্ত আগুনের মতন যেটা জল জল করে যে স্বপ্ন, সেটাকেই বোধহয় বন্য স্বপ্ন বলতে চেয়েছে ওর ভিডিওটা দেখে আমি যেটা বুঝলাম। আমার মধ্যে সত্যি কথা বলতে কি একটা সময় যেটা ছিল, সবসময় যেটা আমার মনের মধ্যে হতো, সেটা হচ্ছে যে দেখতাম যে সব আমার বেশিরভাগই আমার আত্মীয় স্বজন বা যাই কিছু দেখতাম বিয়ে হয়ে বাইরে চলে যাচ্ছে, মা বাবার একটা মেয়ে বিয়ে হয়ে বাইরে চলে যাচ্ছে, আমেরিকা চলে যাচ্ছে, ওই ফোনে কথা হচ্ছে, ফোনে আলোচনা হচ্ছে, এই ডাক্তার দেখাও, ওই ডাক্তার দেখাও, টাকা পয়সা হয়তো পাঠাচ্ছে বা কিছু। আমার ওগুলো দেখতে একটা কেমন একটা মনে হয়েছিল যে আমি যেন শেষ দিন পর্যন্ত মা বাবার পাশে থাকতে পারি। কিন্তু আমার মনে হলেই তো হবে না, কিন্তু সত্যি ভেতরে এটা সবসময় ছিল। আমি নাকচ করেছি আমার আমেরিকার বিয়ের প্রচুরবার এসছে, কারণ আমার মা বাড়িটা তো ওইখানে। এবার ওদের যারা বন্ধুরা কলকাতায় আসতো, 1 মাসের জন্য হয়তো এলো, তখন ওই বন্ধুবান্ধবদের থেকে চেনা জানা তাদের বোন বা কিছু যদি থাকতো, একটু ভালো দেখতে হলো, তাদের পছন্দ হলো, চেনা জানার মধ্যে হলো, অত আর খোঁজাখুঁজির সময় থাকতো না, বিয়ে করে নিয়ে চলে যেত। তো সেরকমভাবে আমার মামাতো দাদারা অনেকবার মাকে বলেছে পিসিমণি দাও, পিসিমণি আমার বাড়ির নাম রমা, আমার দিয়ে দেবে নাকি। তো আমার আপত্তি ছিল যে আমি যাব না। তারপর ওটা তো দূরের কথা, ছেড়ে দাও, অনেক দূরে। কিন্তু আমার মানে থাকতাম চুঁচুড়ায়, চুঁচুড়ার মধ্যে হলেই খুব ভালো হয়, যদি না হয় অন্তত মানে ম্যাক্সিমাম কলকাতা, তার বাইরে আমি যাব না, মানে ইন্ডিয়ার মধ্যেই আমি যাব না কোথাও। এসছে দূর দূর থেকে, নয়ডা থেকে একটা এসেছিলো, একটা চণ্ডীগড় থেকে এসেছিলো, এরকম এসছে, আমি সব নাকচ করেছিলাম। কিন্তু হয়তো বলে না যে কপালে থাকলে সেটা হয়, কিন্তু আমার কপালে ছিল না, ঈশ্বর আমার কথা শুনেছিলেন, যেটাই হোক হয়েছিল। আমি একদম শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত আমার মায়ের পাশে এবং বাবার পাশে আমি থাকতে পেরেছিলাম। এটা একটা বলতে পারো যে মানে স্বপ্ন কিনা জানি না, মানে ইচ্ছা, মনের প্রচণ্ডভাবে একটা যে ইচ্ছা, যেটা আমি যেন পারি, এটা সেটা পূরণ হয়েছিল। আর এখন যেটা আছে সেটা বোধহয় বন্য কিনা জানি না, কিন্তু ভীষণ ইচ্ছা করে যে মানুষের পাশে একটু থাকি। তো অন্য কোনোভাবে থাকাটা সম্ভব নয় জানি, টাকা পয়সাই বলো বা অন্য কোনোভাবে ছুটে গিয়ে কিছু করা, সেটা সম্ভব নয়। কিন্তু যেটা সম্ভব সেটা হচ্ছে যে এই মানে আমার কথা শুনে যদি মানুষের কোনো উপকার হয়, সেটা হয়তো সম্ভব। কিন্তু সেটা আমারই দোষ, আমার যে সাধনাটা দরকার তার জন্য নিয়মিত দেওয়া, নিয়মিত টাইম মেনটেন করা, সেটা আমি করতে পারি না, নিয়মিত দিতে পারি না, কারণ আমার ফোনের গণ্ডগোল হয়। আর টাইমটাও মেনটেন করতে পারি না, কারণ আমি একলা হাতে সব কিছু করি, টাইমটা মেনটেন করে উঠতে পারি না। হয়তো এটা আমারই দোষ। আমি বলছি না যে আমি অনেক কাজ করি তার জন্য পারি না, সেটা নয়। কাজের মধ্যেও মানুষ অনেক কিছুই পারে, সেরকম যদি থাকে। হয়তো সেইভাবে আমি সাধনাটা করছি না, বা সেইভাবে সেই বন্য স্বপ্নের মতন স্বপ্নটা হয়তো নয়, শুধুমাত্র ইচ্ছা হয়েই রয়েছে, সেই জন্যই হয়তো পারছি না। নিজেকে তো সবসময় প্রশ্ন করি যে কেন পারছি না, তার মানে কোথাও না কোথাও আমার তো দোষ আছেই। এটা একটা। আর একটা জিনিস যেটা আমি দেখি, আমাদের বাড়িতে আমার মানে ছেলে আর তার বাবার মধ্যে মতের প্রচুর অমিল, ভীষণভাবে অমিল। তো ওইটা যেন মনে হয় যেন ঠিকঠাক হয়ে যাক, মিল হয়ে যাক, ওটা একটা তো মনের মধ্যে রয়েছেই আমার, যদি হয় ভালো। এইগুলো ছাড়া সেভাবে যদি বলি আর তো সেরকম কোনো কিছু মনে পড়ছে না। স্বপ্ন তো মানুষের অনেক কিছুই থাকে, কিন্তু বন্য স্বপ্ন মানে ভীষণভাবে আমি চাইছি যদি বলি, তাহলে এটাই। এছাড়া তো আর সেরকমভাবে কিছু মনে পড়ছে না। আর আরেকটা যেটা বলবো সেটা বন্য নয়, কিন্তু স্বপ্ন। সেটা হচ্ছে একটা মানে যেটুকুনি আমার বাড়ি হোক, 1 কামরার হোক, 2 কামরার হোক আর 3 কামরারই হোক, বেশ বাড়িটার মধ্যে যেন আমার চোখ কোথাও বাধা না পায়। সেই ছোটো বাড়ি, 3টে যদি ঘর থাকে, 3টে বা ঘরের মধ্যে 12টা দেয়াল থাকে, চোখ তো দেয়ালেই আটকে যায়। মানে আমার মনে হয় যেন 3টে ঘরের জায়গা আছে, কিন্তু থাকবে একটা ঘর, আর বাকি 2টো ঘরের জায়গাটা পুরো খোলা থাকবে, আমার চোখটা পুরো
কোথাও আটকাবে না, অনেক স্পেস থাকবে, এরকম একটা ব্যাপার। তো সেটা কোনোদিনও হবে কি না জানি না। তো আমার ছেলে সেটা আমার জানে বলে আমার একটা এক্সটেন্ডেড পোর্শন হয়েছে, সেটাকে বানিয়ে দিয়েছে সুন্দর করে, যে মা এটা তোমার জায়গা, তুমি এখানে থাকতে পারবে। কিন্তু এখন যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, সেটাও আর নেই, সেটা একদম মানে কি বলবো, জঙ্গলের মতন, একটা গুদাম ঘরের মতো হয়ে গেছে। তো যাই হোক, এগুলো কোনো ব্যাপার না, এটা একটা ইচ্ছা, মানে বন্য স্বপ্ন তো বলা যায় না, একটা স্বপ্ন। যদি কোনো দিনও হয় তো ভালো লাগবে। ঘর তো মানুষের অনেক থাকে, 2, 3, 4, 5টা ঘর, আমার সেরকম না। আমার মনে হয় যেন আমার চোখটা কোথাও বাধা পাবে না, একটা ঘর থাকুক যেখানে আমি মাথাটা গুঁজে শুতে পারবো, কিন্তু সামনে অনেকটা জায়গা আমার খোলা থাকবে, স্পেস থাকবে। এরকম সব অদ্ভুত অদ্ভুত জিনিস না হয় না হয়তো। যাই হোক, আজকে এটুকুনি বলার ছিল, তাই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।